কেউ কাটছেন মুরগি, কেউ সবজি, কেউ বা আবার মাছ। শুধু তাই নয়, আছে ডিমও। কেউ ব্যস্ত পেঁয়াজ, রসুন, মরিচ নিয়ে। তার ঠিক অপর পাশেই চলছে রান্নাবান্নার কাজ। আর এই আয়োজনে পাড়া শুদ্ধ মানুষ। দেখে বিয়ে বাড়ির সাজ সাজ ভাব মনে হলেও আসলে কিন্তু তা নয়। উদ্দেশ্য গ্রামের শত শত মানুষকে বিনামূল্যে খাওয়ানো, আর তা ভিডিও করে ইউটিউবে আপলোড করা, যেখান থেকে আয় হয় লাখ লাখ টাকা। এখানেই শেষ নয়, আজ তো একটা গ্রামের নাম বদলে গেল শুধু এই ইউটিউবের জন্যই। হয়ে গেল ইউটিউব ভিলেজ। আর এটা বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রাম। গ্রামের আসল নাম শিমুলিয়া হলেও 2016 সালের পর এরই নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের জন্য তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাঁশ, কাঠ আর খড়ের অবকাঠামো এবং ছায়া সুনিবিড় পরিবেশ ভ্রমণ প্রিয় মানুষের মন ভুলিয়ে দেবে। 2016 সালের দিকে এই গ্রামে লিটন আলী এবং দেলোয়ার হোসেন নামের স্থানীয় দুই যুবক শখের বশে ইউটিউব চ্যানেল খোলেন। স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে গ্রামের সাধারণ মানুষকে খাওয়াতে থাকেন তারা। রান্না থেকে খাওয়ানো পর্যন্ত সময় ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এই কাজে এলাকাবাসী ব্যাপক উৎসাহ এবং ইউটিউবে দর্শক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনি নিয়মিতভাবে এই কাজ শুরু করেন। লিটন আলী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী, পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর দেলোয়ার হোসেন স্থানীয় একটি স্কুলের শিক্ষক। এখানে নেই কোনো উপস্থাপনা, নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক। গ্রামের মানুষের সহজাত কথাবার্তাগুলোই স্বাভাবিক সাউন্ড সহ হুবহু তুলে ধরা হয়। প্রত্যন্ত গ্রাম থেকে ধারণ করা ইউটিউবের এই চ্যানেলের প্রতিটি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন উৎসুক দর্শক। অনুভব করেন যেন নিজের চোখের সামনেই বড় কোনো উৎসবের রান্না চলছে। বর্তমানে 40,55,000-এরও বেশি মানুষ অ্যারাউন্ড মি বিডির সাবস্ক্রাইবার। রান্নার পর তা গ্রামের শত শত মানুষকে বিনা খরচে খাওয়ানো হয়। আবাল বৃদ্ধ বনিতা মাঠে বসে উৎসবের আমেজে যে খাবার খাচ্ছেন সে দৃশ্যও অতি মনোরম। ভিডিওগুলো দেখে শুরু থেকে যেন চোখ ফেরানো যায় না। শুধু তাই না, গ্রামীণ জিনিসপত্র দিয়ে খোকসার শিমুলিয়া গ্রামে তৈরি করা হয়েছে থিম পার্ক। এই পার্ক কিভাবে বানানো হয়েছে তার ওপরেও রয়েছে ভিডিও। সহজ সরল গ্রামীণ জীবনে আনন্দ দিতে গেলে নিজেদের চেষ্টায় যতটা করা সম্ভব সবই যেন করা হয়েছে এই ইউটিউব গ্রামে। ধীরে ধীরে লিটন ও দেলোয়ারের ইউটিউব চ্যানেলের দর্শক এবং আয় দুটোই বাড়তে থাকে। এরই মাঝে বিদেশেও জনপ্রিয় হয় সেটি। সেই ভিডিওগুলো চোখে পড়ে বেস্ট এভার ফুড রিভিউ শো চ্যানেল সানি সাইডের। তিনি এই কর্মকাণ্ড দেখার জন্য 2018 সালের শেষের দিকে সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন এই গ্রামে। সানির আগমন উপলক্ষে মহিষ জবাই করে 4,000 মানুষ খাওয়ানো হয়। সঙ্গে ছিল বাংলাদেশের বিখ্যাত ফুড রিভিউয়ার আদনান ফারুক, টেলিভিশন নাটকের নায়ক হিল্লোল ও আরেক বিখ্যাত ফুড রিভিউয়ার রাফসান দা ছোট ভাই। অ্যারাউন্ড মি বিডি চ্যানেলটির পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার বলেন, মূলত গ্রাম্য ধারার রান্না করা হয়। রান্নার পর মানুষকে বিনা খরচে খাওয়ানো হয়। সহজ সরল গ্রামীণ জীবনে আনন্দ দিতে গেলে নিজেদের চেষ্টায় যতটা করা সম্ভব সবই করা হয়েছে এই ইউটিউব চ্যানেলে। মূলত গ্রামের মানুষের খুশির জন্যই এটি করা। বর্তমানে 30 জন কর্মচারী এর সঙ্গে জড়িত রয়েছে। ভবিষ্যতে এটি আরো বৃহৎ আকারে করতে চান।